আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স। আজকে আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটি খুব অল্প মশলায় লাউ চিংড়ি একটা রেসিপি নিয়ে এসেছি। লাউ চিংড়ি সবাই রান্না করতে জানি, তবে অল্প মশলায় কিভাবে অসাধারণভাবে লাউ চিংড়ি রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই পুরো প্রণালীটি। লাউ চিংড়ির জন্য লাউ লাগবে। আমি এখানে লাউ এরকম ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপও কাটতে পারেন। লাউটা কচি ছিল তাই এর মাঝখানে বিচিটা ফেলে দেইনি। আর নিয়ে নিচ্ছি 2 টুকরা মিষ্টি কুমড়া। এটা আমার ফ্রিজে ছিল, এখন কি করব, এটার ভিতরে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ লাউয়ের সাথেও যায়, মিষ্টি কুমড়ার সাথেও যায়। আর লাগবে চিংড়ি মাছ। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে দেশি চিংড়িও নিতে পারেন। তারপরে একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল নিতে হবে, আর সেটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বেশি বড় না, মানে মিডিয়ামের মধ্যে একটু বড় যেটা, ওই একটা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, বেশি দরকার নাই। পেঁয়াজগুলোকে একটু হালকা কালার ধরে আসলে এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা কাঁচামরিচ আমার অত বেশি ঝাল ছিল না তাই একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। তারপরে এইটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে এর ভিতরে দিয়ে দিব এই হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিব হাফ চা চামচের মতো একটু মরিচের গুঁড়া। দিয়ে মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলোকে এই মশলার ভিতরে কষিয়ে নেব। শুধুমাত্র চিংড়ি মাছ কষানোর জন্যই আমি এই হাফ চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে এর ভিতরে দিয়ে দিব কষানোর জন্য সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এগুলাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে হচ্ছে লাউ কেটে রাখা লাউগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নিব। যেহেতু আমার লাউটা অনেক কচি ছিল, এখন ঢাকনা দিয়ে এটাকে আস্তে আস্তে একটু কষাবো, লাউ থেকেই পানি বের হবে। আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন এই লবণটা দিলাম লাউয়ের জন্য, আগে যে লবণের পরিমাণটুকু দিয়েছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছকে কষানোর জন্য। এখন এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ফিরে এলাম আবার 4-5 মিনিট পর। দেখেন আমার লাউয়ের ভিতর থেকে অটোমেটিক একাই পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে লাউটাকে আর একটু ভালোভাবে কষাতে হবে। আর এর ফাঁকে চলে যাব আমি ছাক বাটা তৈরি করতে। অনেকে এটাকে ছাক বাটা বলে, অনেকে ভাজনা বাটাও বলে। আমাদের দেশে ঢাকার ভিতরে এটাকে ছাক বাটা বলে। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করে বানিয়ে রাখবো ছাক বাটাটা। লাউয়ের তরকারিতে, তারপরে মাছের তরকারিতে যদি দেওয়া হয় মানে হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে, তাহলে ওই তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। অনেকে এর ভিতরে রসুন কুচিও দেয়, তেজপাতাও দেয়, বাট আমি শুধু পেঁয়াজ আর জিরা দিয়েই এই ছাক বাটাটা তৈরি করতে ভালোবাসি। পেঁয়াজটা যখন হালকা একটু কালার হওয়া শুরু করবে, তখন এর ভিতরে একটু জায়গা করে দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা। এখানে এই আস্ত জিরা দিয়ে এই পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। পেঁয়াজের সাথে একটু লাল লাল করে ভেজে তারপর এটা ঠান্ডা করে শিলপাটায় আমি এটাকে বেটে নিব। অনেকে ব্লেন্ডারে পানি দিয়ে বাটে, বাট আমি যেহেতু এটা ফ্রিজে 3-4 দিন রেখে খাবো, সেই কারণে আমি এটার মধ্যে কোনো পানি ব্যবহার করব না। এটাকে আমি শিলপাটায় এমনিতেই বেটে নেব। এই যেরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে এই তেল সহই বেটে নেবেন। তো আমার ছাক বাটা রেডি হয়ে গেছে। এখন চলে এলাম আবার আমি লাউয়ের কাছে। লাউয়ের পানি অলমোস্ট শুকিয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো পানি। আমার লাউটা অনেক কচি তাই আমি বেশি পানি দিব না, হালকা একটু পানি দিয়ে দিলেই, ঝোলের পানি দিয়ে দিলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর যাদের লাউ একটু শক্ত থাকে তারা একটু বেশি পানি দেবেন,
তাহলে চিংড়ি মাছটাকে আলাদা তুলে রাখবেন। লাউটা সেদ্ধ হয়ে আসলে তখন চিংড়ি মাছটা দিয়ে দিবেন, যদি বেশি লাউটাকে সেদ্ধ করা লাগে। আমার লাউটা দেখেন এই যে অলমোস্ট গলেই গেছে, জাস্ট একটু বলক আসলে ভালোভাবে তো আমার লাউ রান্নাটা হয়ে যাবে। চলে এলাম আমি 5 মিনিট পর। আমার লাউ মোটামুটি রান্না হয়ে গেছে 80%। এখন এর ভিতরে দিব আমি সেই শাক বাটা বা ভাজনা বাটা যেটাই বলেন, এটা আমি এই 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর বাকিটা আমি রেখে দিব আমি অন্যান্য মাছের সাথে খাওয়ার জন্য। এটাকে ভালোভাবে এই লাউ চিংড়ির সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে হালকা একটু পানি দিয়ে গলিয়েও দিতে পারেন, তবে আমার লাউয়ের তরকারিতে যথেষ্ট পরিমাণে ঝোল আছে, এর ভিতরে এটা গলে যাবে। এখন এটাকে ঢেকে আরো 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার লাউ রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে জাস্ট জালটা একটু মিডিয়াম টু লো করে আর জাস্ট 2 মিনিট রান্না করেই নামিয়ে ফেলবো। এতে তৈরি হয়ে যাবে মজাদার লাউ চিংড়ি অল্প মশলাতে। আমি এর ভিতরে কোনো ধনিয়ার গুঁড়া, সরিষা বাটা বা জিরা বাটাটা দিইনি, শুধু ওই ছাক বাটাটাই দিয়েছি। দেখেন কি সুন্দর কালার বের হয়েছে, এখনই মনে হচ্ছে যে খেয়ে নেওয়া যাবে। তো আরো 2 মিনিট পরে ফিরে আসি। চলে এলাম আর 2 মিনিট পর। আমার লাউ রান্না করা শেষ। এখন এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই হেলদি এবং খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় যদি লাউটা কচি থাকে। তো আপনারা সবাই বাসায় এটাকে ট্রাই করবেন। Look at the color. It's look really very yummy. আর টেস্টের কথা কি বলবো, মানে কি সুন্দর যে একটা গ্রান আসতেছে, আসলে ক্যামেরার ভিতরে এটা বোঝানো সম্ভব না। তো আমি আপনাদেরকে দেখালাম যে নামানোর কিছুক্ষণ পর এটা লুকটা কেমন আসে। এই যে দেখেন, খুবই মজা। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাসায় এইভাবে অল্প মশলায় লাউ চিংড়ি রান্না করে খাবেন এবং খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।